আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলিয়া একদিন জিজ্ঞাসা করলো, আল্লাহ তুমি আমাকে তো জান্নাত দিবা, আমাকে জান্নাতের ভিতরে সঙ্গীও দিবা, তবে কারে সঙ্গী বানাইবা আমার জান্নাতের ভিতরে আমাকে একটু জানাইয়া দাও, দুনিয়া থেকে তার সঙ্গে পরিচয় হয়ে যাক। আল্লাহ পাক বললেন, বাজারে ব্যবসা করে যুবক, ওই যুবক তোমার জান্নাতের সঙ্গী হবে। আল্লাহ পাকের নির্দেশে যুবকের সঙ্গে দেখা করার জন্য আল্লাহর পয়গম্বর গেলেন। যাওয়ার পর দেখেন ওই যুবক গোস্ত বিক্রি করে। গোস্ত বিক্রি শেষ হওয়ার পর যুবককে বললেন, যুবক আমি একজন মেহমান, তোমার বাড়ি মেহমান হব, তুমি কি রাজি? বললেন, হুজুর আপনি যদি আমার বাড়ির মেহমান হন কোনো সমস্যা নাই, আপনি রাজি? আলহামদুলিল্লাহ আমিও রাজি। বাড়িতে গেলেন, যাওয়ার পর যুবকে গোস্ত রান্না করলেন, পেয়ালার ভিতরে গোস্ত উঠাইলেন, চামচ নিলেন, আর ধোলনার ভিতরে দেখে একজন বৃদ্ধ মহিলাকে ধোলনা থেকে নামায়া ওই যুবকে চামচ দিয়া বৃদ্ধ মহিলাকে গোস্ত এবং জল খাওয়ায়া দেয়। ওই বৃদ্ধ মহিলা ছিল তার মা। মা গোস্ত এবং ঝোল খাওয়ার পর মার তৃপ্তি মিঠিয়া গেল। মার কাপড় পরিষ্কার করিয়া চেঞ্জ করিয়া আবার দোলনার ভিতরে শোয়া দিল। আল্লাহর পয়গম্বর তার মার দিকে তাকায় দেখে তার মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে যেমন আমি ছোট্টবেলা খাওয়াই দিছি হাত দিয়া, আজকে বড় হইয়া আমার সন্তান আমার মহাব্বতে আমাকে চামচ দিয়া খাওয়াই দিছে, আমি মা হইয়া খুশি হইয়া গেলাম। আল্লাহ তুমি তার উপরও খুশি হইয়া যাইও, তুমি তার উপর গোসা করিও না। তবে মা হইয়া একটা দোয়া করলাম আমার সন্তানের জন্য, রব্বে কারীম আমার সন্তানটাকে বর্তমান যুগে যেই নবী আছে এই নবীর সঙ্গে তুমি জান্নাতের সঙ্গী বানায়া দিও। আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়া বলল, যুবক তুমি তোমার মার খেদমত করার কারণে যেই দোয়া তোমার মা করলো, এই দোয়াটার কারণে মহান আল্লাহ আমাকে ওহী করে জানাইলো তুমি আমার জান্নাতের সঙ্গী হইয়া যাবা। যার যার মা দুনিয়াতে নাই আমি একটু হাতটা দেখতে চাই যে হুজুর আমার মা নাই, শুধু মা নাই হাতটা দেখান, এক হাত দেখান। যার মা নাই এক হাত দেখান, নামান বলেন মার প্রতি মহব্বত আছে কি নাই? যার আব্বা নাই হাতটা দেখান, হুজুর আমার আব্বা নাই, দুনিয়ার ভিতরে আমার আব্বা নাই, বলেন আব্বার প্রতি মহব্বত আছে কি নাই? এক আলেমের বাবা মারা গেল, ফেসবুকে স্ট্যাটাস দিল, আমার আব্বার জন্য সবাই দোয়া করিয়ে। ওই আব্বা যিনি ছিলেন তিনি একজন আলেম বক্তা ছিল, মাওলানা ফারুক কাজী, বহু মাহফিল লালমোহন করেছিল ফারুক শাহ হুজুর। ওই মাওলানা রফিকুল ইসলাম সাহেবের মহিউস সুন্নাহ মাদ্রাসায় আসিয়া প্রতি বছর ওয়াজ করতো। ওই ফারুক সাহেবের সন্তান বাবার জন্য দোয়া চায়। কেন দোয়া চায়? ছোট্টবেলা থেকে লালন পালন করিয়া বাবা সন্তানটাকে বড় করলো, মার জন্য দোয়া, বাবার জন্য দোয়া। আল্লাহর নবীর একজন সাহাবী আসিয়া বললেন, নবীজি মা আব্বা মারা গেছে অসন্তুষ্ট, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তিন কাজ করবা, তুমি নেককার হয়ে যাইবা। 2 নম্বর তোমার আব্বা আম্মার আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখবা। 3 নম্বর হইল তোমার আব্বা আম্মার জন্য বেশি বেশি সদকা করবা, আর তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। এই মজলিসে বহু নেককার সন্তান আছে, মা বাবার প্রিয়, আগে গরিব ছিল, মা বাবা ঠিক মতো চিকিৎসাও করতে পারে নাই, মা বাবাকে মহব্বত দেখায়াও ঠিক মতন সেবাও করতে পারলো না। মা বাবা দুনিয়াতে নাই, সম্পদের মালিক আল্লাহ বানাইছে। এই মজলিস থেকে নেককার সন্তান